আজকে আমাদের আলোচনার বিষয় ছিল জাতীয়ভাবে চৈত্রী সংক্রান্তি এবং নববর্ষ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা। এবার সাংস্কৃতিক মন্ত্রণালয়, ঢাকা ইউনিভার্সিটি এবং পুরা সারা দেশে এই অনুষ্ঠানগুলি হচ্ছে এবং এইটার কিন্তু ব্যাপকতা মানে অন্যান্য বছর থেকে এবার আরো অনেক বেশি হবে। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কি কি করণীয় আমরা ওই সব ব্যাপারে এখানে আলোচনা। এখন আপনাদেরকে আমি শুরু করতে পারি যে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা আপনারা যেমন রোজার সময় দেখছেন ওই সময় ঠিক এইভাবে চলবে, কোনো ধরনের কোনো অঘটনা যেন না ঘটে ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা। সিদ্ধান্ত আইন শৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত যদি এমনই বইলা দিই তো আপনারা আবার ডিসক্লোজ মেজরগুলো বলেন। মেজরগুলি বলা হয়েছে যেমন ধরেন এখানে যে শোভাযাত্রা হবে এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে, হাতে জিলে অনুষ্ঠান হবে এটা, তারপরে রবীন্দ্র সরোবরে হবে এটা, এখানে হাতে নিতে হবে। তারপরে আপনার এই সকালে যে রমনা বটমূল্যে হবে এখানে কিভাবে না হবে। তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে এখানে আইন শৃঙ্খলা কিভাবে অনুষ্ঠানগুলো হবে, কোথায় হবে এগুলি নেওয়া হবে। তারপরে আপনার ওই সন্ধ্যার পরে একটা অনুষ্ঠান হবে, সে ওইটা ভাই হয়তো ডিটেল আপনাদের ওইটা কিভাবে আইন শৃঙ্খলা নেওয়া যায়, আইন শৃঙ্খলা ব্যবস্থা ওই ব্যাপার কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। স্যার, এর আগে মঙ্গল শোভাযাত্রায় রশি দিয়ে পুরা মানে শোভাযাত্রাটাকে কাভার করে সামনে যখন র্যাব এবং পুলিশের সদস্যরা ছিল 16, 17, 18-তে, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে নিরাপত্তার চাদরে তাহলে শোভাযাত্রাটা থাকলো কি। সুতরাং এবার নিরাপত্তাটা আসলে কিভাবে থাকবে? সাদা পোশাকে পুলিশ থাকবে নাকি আগের মতোই থাকবে, যেহেতু সেগুলো নিয়ে সমালোচনা হয়েছে? নিরাপত্তাটা কি রকম থাকবে? তো নিরাপত্তা কিভাবে আশ্বস্ত হবে স্যার? মানুষেরকে আপনারা আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। গত বছরগুলোতে যেভাবে মঙ্গল শোভাযাত্রা পালিত হয়ে আসছিল, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে সিকিউরিটি থ্রেট মনে করে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল, আপনাদের ইন্টারিম গভর্নমেন্ট সেই বাড়তি কি ব্যবস্থা নিচ্ছে? এখন হলো সিকিউরিটি থ্রেটের উপরে নির্ভর করে হলো সিকিউরিটি দেওয়া। এখন যদি আগের থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরো বেশি, আমরা আবার বাড়াইতে হতে পারে। অনুষ্ঠানটা সময় তো আছে, কয়টা পর্যন্ত চলবে শেষ পর্যন্ত? এটা অনলাইনে বড় যেই পাবে এইগুলি ক্ষেত্রে সাংস্কৃতিক মন্ত্রণালয় এটা আমরা কোনো কিছু বলি না। এই ক্ষেত্রে ডিএমপি কমিশনার কিন্তু ঢাকার ক্ষেত্রে সিদ্ধান্ত দিবে, অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে জেলা পুলিশ যারা আছে তারা সিদ্ধান্ত দিবে, অন্যান্য মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশের সিদ্ধান্ত দিবে। এটা তো শুধু ঢাকার অনুষ্ঠানটা হচ্ছে না, এটা পুরো বাংলাদেশের অনুষ্ঠানটা হচ্ছে। এখন যার যার এলাকায় তারা তাদের এই থ্রেট বা অন্য কিছু দেখে তারা সিদ্ধান্ত